যে জায়গায় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিয়েছিলেন, এই সেই জায়গা যেখানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাঁর মদনী জীবন অতিবাহিত করেছেন। এটি রওজায়ে রাসূল নামে পরিচিত। প্রিয় নবী দুনিয়া হতে পর্দা করার পর রওজা মুবারকের চারপাশে প্রাচীর তৈরি করা হয়, যা সর্বপ্রথম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মাণ করিয়েছেন। হযরত আব্দুল্লাহ বিন মুহাম্মদ বিন আকিল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি প্রত্যহ রাতের শেষাংশে ঘর থেকে বেরিয়ে মসজিদে নববীতে আসতাম আর সর্বপ্রথম রওজায়ে রাসূলে উপস্থিত হয়ে সালাম জানাতাম। অতঃপর নিজ নামাজের স্থানে এসে বসতাম আর ফজরের নামাজ পর্যন্ত সেখানেই থাকতাম। এক বর্ষণ মুখর রাতে আমি যখন ঘর থেকে বের হলাম, তখন রাস্তায় খুব অসাধারণ সৌরভ অনুভব করলাম। ওই পবিত্র সত্তার কসম, আমি জীবনে কখনো এত সুন্দর ঘ্রাণ অনুভব করিনি। আমি মসজিদে এলাম এবং সর্বপ্রথম রাসূলুল্লাহর রওজায় উপস্থিত হলাম আর দেখলাম হুজরা মুবারকের দেয়াল ধসে পড়েছে। আমি ভিতরে প্রবেশ করলাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাম জানালাম। কিছুক্ষণ সেখানেই অবস্থান করলাম। অতঃপর সেখানে হযরত উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন। তাঁর নির্দেশে তৎক্ষণাৎ নুরানি রওজা সুতির এক কাপড় দিয়ে ঘিরে দেয়া হলো। সকাল হলে হযরত উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাজমিস্ত্রিকে ডাকালেন এবং হুজরা মুবারকের দেয়াল নির্মাণ করালেন। আব্বাসী খলিফা মুতাওয়াক্কিল রওজা মুবারকের মেঝেতে মার্বেল পাথর স্থাপন করালেন। অতঃপর আরেক আব্বাসী খলিফা আল মুখতাফি এই কাঠামোগুলোর আরও উন্নয়ন স্বরূপ হুজরা শরীফের চারপাশে নতুন করে মার্বেল পাথরের মেঝে স্থাপন করান। চন্দন ও আবলুস কাঠ নির্মিত দৃষ্টিনন্দন সব জানালা পবিত্র রওজায় স্থাপন করান। এর পাশাপাশি সাদা ও ঝকঝকে পাথর দিয়ে হারামে নববীকে সজ্জিত করান। অতঃপর আব্বাসী খলিফা আল মুস্তাদি বি আমরিল্লাহ হালকা নীল রঙের রেশমি পর্দা তৈরি করান আর সেই পর্দার চার কোণায় চার খলিফা হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর নাম লিখান। অতঃপর তা রওজায়ে রাসূলে লাগানো হয়। পরবর্তীতে হাকিম আবুল হিজাই সূক্ষ্ম সাদা মিশরীয় কাপড় দিয়ে পর্দা তৈরি করান, যাতে লাল ও হলুদ বর্ণের রেশম দিয়ে নকশা খচিত দৃষ্টিনন্দন সূরা ইয়াসিন লিখিয়েছিলেন। অতঃপর 668 হিজরিতে সুলতান রুকনুদ্দিন বেবর্স কর্তৃক সর্বপ্রথম রওজা শরীফের চারপাশে মজবুত গ্রিল লাগানো হয়। পরবর্তীতে 678 হিজরিতে সুলতান মনসুর কালাউন সলেহ ভবনের উপর গম্বুজ নির্মাণ করান। এরপর 881 হিজরিতে সুলতান আশরাফ রওজায়ে রাসূলের গম্বুজটির আপাদ মস্তক সৌন্দর্য বর্ধন করান। অতঃপর উত্তরসূরি মুসলিম শাসকগণ, বিশেষত তুরস্কের বাদশাগণ উত্তম ব্যবস্থাপনা ও অত্যন্ত নিষ্ঠার সাথে মসজিদে নববীর নির্মাণ তো করেছেন, কিন্তু রওজায়ে রাসূলের কাঠামো সেই একই রকম রয়ে গেল। 1233 হিজরিতে উসমানী খলিফা মেহমুদ খান বিন আব্দুল হামিদ প্রয়োজন বশত সুলতান আশরাফের নির্মাণকৃত গম্বুজ শরীফকে শহীদ করে পুনরায় গম্বুজ নির্মাণ করেন। 1253 হিজরিতে এই গম্বুজ শরীফে সবুজ রং চড়ানো হয় আর এই সবুজ রঙের কারণে এটিকে গুম্বাদে খদরা বলা হয়। আরবি ভাষায় সবুজকে খদরা বলা হয়। এখন পর্যন্ত গম্বুজটি একই রং ধারণ করে চলেছে এবং আশিকদের চোখের শীতলতা হয়ে আছে। আল্লাহ তাআলা আমাদের প্রতি বছর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে সালাত ও সালাম পাঠ আর পবিত্র রওজা শরীফের জিয়ারত করার তৌফিক দান করুন। আমিন।